আইন যখন কেবল শাসন করার যন্ত্র না হয়ে সম্পদ তৈরির কৌশল হয়ে দাঁড়ায়, তখন একটি বালুচর সোনার খনিতে পরিণত হতে পারে। এর জ্বলন্ত উদাহরণ সিঙ্গাপুর। অনেকে মনে করেন সিঙ্গাপুরের জাদুকরী উত্থান কেবল ভাগ্যের জোরে বা কোনো জাদুমন্ত্রে হয়েছে। কিন্তু আইন ও শাসনের প্রেক্ষাপট থেকে দেখলে বোঝা যায়, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি ছিল পলিসি ইঞ্জিনিয়ারিং এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক অনন্য সংমিশ্রণ। কল্পনা করুন, এমন একটি দেশ যার হাতে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, নেই খনিজ তেল, নেই সোনা, এমনকি তৃষ্ণা মেটানোর মতো পর্যাপ্ত পানীয় জলটুকুও নেই, যা তাদের বিদেশ থেকে কিনতে হয়। 1960-এর দশকে যে দেশটিকে পৃথিবী অবজ্ঞার চোখে দেখত, আজ সেই দেশটিই বিশ্বের অন্যতম ধনী এবং আধুনিক রাষ্ট্র। কিভাবে সম্ভব হল এই অলৌকিক পরিবর্তন? তারা মাটির তলার খনিজ নয়, বরং দেশের মানুষকে সম্পদে পরিণত করেছে। আর এই অসাধ্য সাধনের প্রধান হাতিয়ার হল তাদের যুগোপযোগী আইন এবং তার কঠোর ও সফল বাস্তবায়ন। প্রধান স্তম্ভ: আইনের মাধ্যমে সম্পদ সৃষ্টি, জনশক্তিকে সম্পদে রূপান্তর। সিঙ্গাপুর বিশ্বাস করে, একটি অশিক্ষিত এবং অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বোঝা, কিন্তু প্রশিক্ষিত মানুষই দেশের সবচেয়ে বড় মূলধন। তারা তাদের এমপ্লয়মেন্ট অ্যাক্ট এবং স্কিলস ফিউচার আইনের মাধ্যমে প্রতিটি নাগরিকের দক্ষতা বৃদ্ধিকে আইনি বাধ্যবাধকতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। পার্থক্য: বিশ্বের অনেক দেশে ডিগ্রি অর্জনই শেষ কথা, কিন্তু সিঙ্গাপুরের আইন নিশ্চিত করে যেন প্রতিটি মানুষ কাজের বাজারের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখে। তারা আইনের মাধ্যমে অলস জনশক্তিকে সক্রিয় সম্পদে রূপান্তর করেছে। দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অনেকে প্রশ্ন করেন, সিঙ্গাপুর কেন সফল? উত্তরটি খুব সহজ, সেখানে আইন কেবল কাগজে থাকে না, রাজপথে কার্যকর হয়। তাদের প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট এতটাই শক্তিশালী যে দুর্নীতির ক্ষেত্রে তারা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। সেখানে একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রী আইনের ঊর্ধ্বে কেউ নন। বাস্তবতা: অনেক দেশে সুন্দর সুন্দর দুর্নীতি দমন আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। সিঙ্গাপুর প্রমাণ করেছে, যখন আইনের প্রয়োগ শতভাগ নিশ্চিত হয়, তখন চুরির রাস্তা বন্ধ হয়ে যায় এবং জাতীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় হয়। তৃতীয়ত, ব্যবসার সহজ পথ। সিঙ্গাপুরে ব্যবসা শুরু করা বা বিনিয়োগ করা বিশ্বের সবচেয়ে সহজ কাজগুলোর একটি। কেন? আইনের শাসন। তাদের আইনি কাঠামো আমলাতান্ত্রিক জটিলতাকে সুযোগ দেয় না। সেখানে ঘুষ দিয়ে কাজ করানোর প্রয়োজন পড়ে না, কারণ আইনই কাজকে দ্রুত করার পথ তৈরি করে দিয়েছে। যখন একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তখন বিশ্বের সেরা মেধা এবং বিনিয়োগ সেই দেশে আছড়ে পড়ে। মূল শিক্ষা: আইন প্রণয়ন বনাম বাস্তবায়নের তফাৎ। সিঙ্গাপুরের ইতিহাস আমাদের একটি কঠোর সত্য শেখায়, আইন ও নিয়মনীতি প্রণয়ন করা সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন। সিঙ্গাপুর আজ সিঙ্গাপুর হয়েছে কারণ তারা নিয়ম তৈরি করে তা পালন করতে শিখিয়েছে। তারা দেখিয়েছে যে নেতা থেকে জনতা, সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে সামান্য একটি দ্বীপ রাষ্ট্র পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। আমরা অনেক সময় ভাগ্যের দোহাই দিই, কিন্তু সিঙ্গাপুর প্রমাণ করেছে যে ভাগ্য নয়, বরং সঠিক আইন এবং তার সফল প্রয়োগই একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে। সিঙ্গাপুরের ইতিহাস আমাদের একটি কঠোর সত্য শেখায়, আইন কেবল শাসনের হাতিয়ার নয়, বরং আইন হল একটি জাতির আস্থার প্রতীক। একটি দেশ তখনই মাথা উঁচু করে দাঁড়ায়, যখন সেখানে আইনের শাসন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছার ওপর নির্ভর করে না, বরং আইন নিজেই নিজের শক্তিতে বলীয়ান হয়। সিঙ্গাপুর প্রমাণ করেছে, রাষ্ট্র যখন আইনের মাধ্যমে প্রতিটি নাগরিকের মেধা আর শ্রমের মর্যাদা নিশ্চিত করে, তখন অভাব তাকে দাবিয়ে রাখতে পারে না। আমাদের একটি বিষয় গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন: বিশাল বিশাল ইমারত বা চাকচিক্যময় অবকাঠামো দিয়ে একটি জাতি দীর্ঘকাল টিকে থাকতে পারে না, যদি না তার আইনের ভিত্তি ও বাস্তবায়ন মজবুত হয়। যেখানে ভয় নয়, বরং আইনের প্রতি শ্রদ্ধা মানুষকে পথ দেখাবে। ধন্যবাদ।